এটা আমাদের আসলে খুবই ব্যাড লাক। গাড়ি চলে আসছে, এখন ট্রেনে উঠবো। রেস্টুরেন্ট এরিয়াটা অনেক সুন্দর। গুড মর্নিং ফ্রম সিমকেন। সো ফাইনালি সিমকেনে আমাদের হোটেলের সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম। আমরা কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে আজকে এক্সিট করার কথা। তো এখানে আমাদের কিছু প্রতিবন্ধকতা হয়েছে। কাজাখস্তান থেকে উজবেকিস্তান যাওয়ার সময় কি প্রবলেমে পড়ে আবার কাজাখস্তান ব্যাক করেছি এবং সিমকেন কেন থাকলাম তাই থাকবে এই পর্বে। আর এমনিতে আপনারা যদি কেউ সিমকেন ঘুরতে যান, সিমকেন খুবই সুন্দর একটি শহর। সিমকেন কিভাবে যাবেন সেটার বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, ফাইনালি ট্রেন স্টেশন চলে আসছে। ট্যাক্সি ক্যাবে করে আলমাটি টলিবি স্ট্রিট যে আমাদের হোটেল ছিল, হোটেলের থেকে এখানে আসতে প্রায় 1100 টেঙ্গি লাগছিল। এটা হচ্ছে সেই আলমাটির স্টেশন 2। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আলমাটি স্টেশন 2 থেকে যেই ট্রেনগুলো ছাড়ে, হাই স্পিডে যেই ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলো হচ্ছে মূলত অনেক দূরবর্তী জায়গায় যায়। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন সিমকেন। আর যেটা হচ্ছে কাছাকাছি দূরত্বে চলাচল করে মোটামুটি, ওগুলা হচ্ছে স্টেশন 1 থেকে যায়। গেটটা দেখেন, মেইন গেটটা অনেক সুন্দর। তো এখানে টিকিটটা কীভাবে কাটছি আপনাদের কাছে একটু শেয়ার করি। টিকিটটা হচ্ছে এখানে, এই যে আমার পেছনে এবং হচ্ছে এই কর্নারে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আছে। এই কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। তবে টিকিট কাটার জন্য অবশ্যই আপনাদের 2 থেকে 3 দিন আগে কাটাটা ওয়াইজ, এবং টিকিট কাটতে গেলে আপনার অবশ্যই পাসপোর্টের কপি লাগবে। যদি আপনার সাথে ফিজিক্যাল পাসপোর্ট না থাকে, অ্যাটলিস্ট চেষ্টা করবেন পাসপোর্টের যাতে ইনফরমেশন কপিটা আপনাদের সাথে ক্যারি করা যায়। আর ট্রেনের টিকিটের দাম পড়ছে কত সেটা এবার শেয়ার করি। ট্রেনের টিকিটের দাম পড়ছে হচ্ছে 12,912 টাকা। তো এটা বাংলা টাকায় প্রায় 3,250 টাকার মতো আসে। ফাইনালি ট্রেনের কাছে চলে আসলাম। আর পেছনে দাঁড়ানো যে ট্রেনের সামনে দুজন পুলিশ আছে, তারা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট চেক করলো। ট্রেনের টিকিট চেক করার পরে পাসপোর্ট দেখতে চাইলো। পরে বললাম যে আমার ব্যাগে আছে, পরে আর দেখে নাই। সো আমরা এখন ট্রেনে উঠবো। আর এই হচ্ছে ট্রেনের যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মের বাহিরের এরিয়াটা এই পাশটা, আর হচ্ছে এই পাশটা। এই হচ্ছে ট্রেনে আমরা উঠে পড়লাম। এটা হচ্ছে লবি এরিয়া, খুবই নিট অ্যান্ড ক্লিন। হচ্ছে আমাদের রুমের ফার্স্ট হচ্ছে রাসেল ভাই বসে আছে। আর এদিকে সিটগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এদিকে সিটগুলো হচ্ছে এরকম, এখন যে ফ্ল্যাট দেখা যাচ্ছে, ফ্ল্যাট থাকে না, এটা ওপেন করলে হচ্ছে 2টা চেয়ার পাওয়া যায়। বিশেষ করে নিচের দিকটাতে হচ্ছে চেয়ার পাওয়া যায়। এরকম চেয়ার ওপেন করলে হচ্ছে বেড হয়ে যায়। এখানে ফার্স্ট একটা বিন আছে, ইলেকট্রিক সকেট আছে, দেন হচ্ছে ওয়াইফাই ব্যবস্থা আছে এখানে। তারপর হচ্ছে এই সাইডে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টাওয়েল আছে, বেড কভার আছে, তারপর হচ্ছে বালিশের কভার আছে এখানে। দেন হচ্ছে এখানে একটা মিরর আছে, আর লাগেজ রাখার সুন্দর ব্যবস্থা আছে। একটু যে উপরে দেখা যাচ্ছে 2টা টেবিল আছে, আর উপরে ওঠার জন্য এই যে এখানে সিঁড়ি আছে। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 6টা 20 মিনিটে, মানে ওরা একদম এক্স্যাক্ট টাইমেই ছাড়ে। আর আমাদের এই রুমের মধ্যে হচ্ছে আমাদের 2জন সিনিয়র সিটিজেন আছে। ইউ আর ফ্রম কাজাকিস্তান। তারা হচ্ছে একটু বয়স্ক আর কি, আর ভাষাগত যে প্রবলেম আছে, তারা ইংলিশ পারে না। দ্যাটস হচ্ছে আমরা ওইভাবে কনভারসেশন করতে পারতেছি না। যদিও গুগল ট্রান্সলেটের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আমরা কথা একটু আগে একটু শেয়ার করছিলাম, কিন্তু এখন হচ্ছে এখানে ইন্টারনেট না থাকার কারণে তাদের সাথে পর্যাপ্ত পরিমাণ কথা বলতে পারতেছি না। কিন্তু এইভাবেই আগামীকাল সকাল 5টা পর্যন্ত তাদের সাথে আমাদের ট্রাভেল করতে হবে। আর আনফর্চুনেটলি আমার সিট হচ্ছে উপরে পড়ছে, রাসেল ভাইয়েরও সিট উপরে পড়ছে। আর এই সিটগুলোর একটা সুবিধা হচ্ছে, আমি একটু আগে শেয়ার করেছিলাম, এগুলা ভেঙে এরকম চেয়ারের মতো করা যায়, তারপর আবার হচ্ছে এরকম বেডের মতো করা যায়, মানে এটা একটা সুবিধা। তো যখন আমরা ঘুমাবো তখন হচ্ছে আমরা চেঞ্জ করে নেব। এখন আপাতত বসে আছি আমরা 4 জনই রুমের মধ্যে। এখন ট্রেন যদিও খুব অল্প গতিতে আছে, পরবর্তীতে এটাকে হচ্ছে হাই স্পিড ট্রেন বলে। ট্রেনটা হচ্ছে টোটালি সেন্ট্রাল এসি করা, এখানে কোনো স্মোক করা যায় না। তাহলে হচ্ছে স্মোক যে ডিটেক্টর আছে, এটা দিয়ে হচ্ছে ট্রেন অফ হয়ে যাবে, তারা যেটা বললো।
সো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরটা একটু আমরা দেখি। এটা হচ্ছে হাই কমোড আছে, তারপর হচ্ছে টিস্যু পেপার দেওয়া আছে, এখানেও টিস্যু আছে। আর আপনারা জানেন ওরা হয়তো পানি কম ইউজ করে, তাই এখানে হ্যান্ড ফ্ল্যাশ নাই, যার কারণে হচ্ছে টিস্যু বেশি। এটা ইউরোপিয়ানদের কালচার। আর এখানে হচ্ছে এই পানির এটা হচ্ছে সেন্সর দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে সোপ আছে, আর এখানে একটা মিরর আছে। দেন এই তো, তারপর হচ্ছে ওয়াশরুমের কাজ শেষ হলে, এই ওয়াশরুমের কাজ শেষ হলে এখানে ফ্ল্যাশ করলেই চলবে, এখানে প্রেস করলে ফ্ল্যাশ হয়ে যাবে। খুবই সিমসাম এবং নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম এটা। এখানে লোভে এরিয়াতে এই কর্নারের মধ্যে পানির ফিল্টার আছে, এবং এখানে দেখেন খুব সুন্দর, এখান থেকে গ্লাস টান দিলে বের হয়ে যাবে। দেন এখানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার আছে। এরপরে ব্যবহৃত গ্লাস হচ্ছে আপনারা এখানে রাখতে পারবেন। এইটা আর একটা এরিয়া। হ্যালো, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াতে। তাহলে চলুন, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এটা যে ট্রেনের মধ্যে, এটা বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর। এখন হচ্ছে রাত 10টা বাজে। ট্রেনের মধ্যে এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশে বসে ডিনার করতেছি। রেস্টুরেন্টের মধ্যে এখন কেউ নাই, আর দেখে এটা বোঝার কোনো উপায় নেই যেটা একটা ট্রেনের মধ্যে রেস্টুরেন্ট। আমরা এখানে তাদের যে মেনু আছে, যে এখানে 2 পেজে হচ্ছে মেনু আছে, তো লাকিলি এখানে ইংলিশ লেখা আছে। তো আমরা যেই খাবারটা নিই সেটার নাম হচ্ছে PLOV, পল। এটা লেখা আছে হচ্ছে ট্রেডিশনাল হোমমেড বিফ রাইস পিলাফ। এটা হচ্ছে 2900 টেঙ্গে, মানে বাংলা টাকায় প্রায় 725 টাকা পড়ছে। আর এখানের মধ্যে কি আছে, যে গাজর দিয়ে, গাজর, রাইস, আর এখানে বিফ আছে, এই 4টা মাংসের টুকরা আছে। এটাই হচ্ছে প্রায় 725 টাকা। যে কাজাখস্তানে এসে আমাদের আসলে তাদের যে দেশীয় যে খাবার আছে, খাবারগুলা মানে অরুচিকর লাগে নাই, সবগুলোই টেস্টি ছিল। মোটামুটি আমরা আমাদের ট্রাভেলের সময় অনেক খাইছি, আলহামদুলিল্লাহ। মানে আমাদের যে সিট ছিল, সিট এখন বেড হয়ে গেছে। আমি হচ্ছে উপরে, রাসেল বে উপরে, আমার ওই পাশে। আমরা এখন ঘুমাচ্ছি। এখন গুড নাইট, ইনশাল্লাহ দেখা হচ্ছে সকালে। সো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম সিমক্যান ব্রডার শহর। এখন হচ্ছে সকাল ঠিক 5টা বাজে। আমাদের ঠিক 5টার সময় ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, মানে একদম অ্যাকুরেট একটা টাইমে যে রিচ করবে এটা কল্পনা করি নাই। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জার্নি এবং সুন্দর একটা ঘুম হয়েছে। ট্রেনের মধ্যে কোনো প্রকার ঝাঁকুনি ছিল না, খুব কমফোর্টেবল একটা জার্নি ছিল। আর বাদবাকিটা আপনারা দেখেছেন। এটা প্রথমে ভাবছিলাম জাস্ট একটা প্রাইভেট কার, এখন দেখি এটা শেয়ার একটা গাড়ি আর কি, নোয়া টাইপসের গাড়ি। তো এখানে আরও অনেক যাত্রী আছে, মানে এখানে এসে দেখতে পেলাম, এখন তাদের সাথে উঠতেছি আর কি। আমরা এখন সিমকেন যে ট্রেন স্টেশন আছে, এই ট্রেন স্টেশন থেকে চার্নাভেকা একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। এটা হচ্ছে সিমকেন ব্রডার এরিয়া। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে প্রাইভেট কারগুলো আছে, এগুলাতে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন করেও যেতে পারবেন। তো আমরা যে গাড়িটা এখন উঠেছি, এটার মধ্যে হচ্ছে 7 জনের সিট, মানে একটা নোয়া গাড়িতে যেরকম সিট থাকে 7 জনের সিট। এটা আমাদের প্রতিজন প্রায় 2500 টেঙ্গে করে নিয়েছে। হ্যাঁ, ওরা 6000 টেঙ্গি চাইছিল, পরে আমরা একটু দরদাম করে 5000-এ কনফার্ম করছি। আর এখান থেকে যেতে আপনাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মতো। সো ভিউয়ার্স, আমরা এখন চার্নাভেকা যে বর্ডার এরিয়া আছে, বর্ডার এরিয়াতে চলে আসছি। মানে বাংলাদেশে আমরা যে স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে কোথাও যাই, ওইরকম একটা স্থলবন্দরে আসছি। আর এই হচ্ছে মোস্ট প্রবাবলি ইমিগ্রেশন অফিস হবে। এই যে এখানে বড় একটা গেট আছে, কী লিখে আছে বলতে পারতেছি না। আর এই হচ্ছে পিছনের এরিয়া, ওদিকে গাড়িগুলো এসে থামছিল। জাস্ট আমরা এখানে গাড়ি থেকে নেমে এদিক দিয়ে হেঁটে আসছি। আর এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান আছে দেখলাম, মানে রাস্তার মধ্যে বসে আছে, এবং কিছু খাবারের দোকান আছে। এই হচ্ছে জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। A few moments later. দুঃখজনক ঘটনা শেয়ার করি, এটা আমাদের আসলে খুবই ব্যাড লাক। আমার পিছনে হচ্ছে চার্নাভেকা যেই স্থলবন্দর আছে, সেই স্থলবন্দর। আমরা আলমাটি থেকে একদিন জার্নি করে এখানে আসছি। আমাদের ব্যাড লাক হচ্ছে আমরা যেই ইলেকট্রনিক ভিসা নিয়েছিলাম, ইলেকট্রনিক ভিসার সব কিছু হচ্ছে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, কিন্তু একদম নিচের একটা লাইন ইংলিশে লেখা ছিল, এটা আমরা খেয়াল করিনি। আসলে এটা আমাদেরই ভুল।
কোনো ইলেকট্রনিক ভিসা বা যে কোনো ভিসা আপনারা যখন করবেন এটা অবশ্যই পড়ে দেখবেন। এটা আমাদের ভুলের কারণে হয়েছে। এখানে এসে আমরা যখন ইমিগ্রেশন ক্রস করতে গেছি তখন ইমিগ্রেশন অফিসার কয়েকজন আমাদেরকে অনেক ভয়েস ট্রান্সলেট করে দেখাইলো যে ইলেকট্রনিক ভিসার জন্য তোমরা এদিক দিয়ে পার হইতে পারবা না। মানে আমরা এখানে প্ল্যান করতেছিলাম এই চার্নাভেকা যেই স্থলবন্দর আছে এখান দিয়ে পার হয়ে তারপর হচ্ছে এদিক দিয়ে মানে উজবেকিস্তান ঢুকবো, কিন্তু ব্যাড লাক হচ্ছে এখন এদিক দিয়ে ইলেকট্রনিক ভিসা আমাদের যাইতে দিবে না। সো আমাদের এখন ব্যাকআপ প্ল্যান হিসেবে আমরা এখানে সিমকেন্দ একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এখান থেকে যেতে 2 ঘন্টা লাগবে। সেই এয়ারপোর্টে গিয়ে তারপর হচ্ছে আমরা চেষ্টা করব আমরা ওইখান থেকে তাশকেন্দ মানে উজবেকিস্তানের তাশকেন্দ ফ্লাই করতে পারি কিনা। এখন হচ্ছে সিমকেন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, আর এখানে এসে এই যে এয়ার টিকিট কাটলাম। ইলেকট্রনিক ভিসা দিয়ে আমার হয় আলমাটি বা আস্তানা থেকে ফ্লাই করতে হবে। সো এখন কোনো উপায় নাই, আজকে ফ্লাইটও নাই। এই জন্য আমরা কী করতেছি, এখন এখানে জাস্ট সিমকেন্দে এসে এই জাস্ট ইনস্ট্যান্ট এয়ার টিকিট কাটলাম, যেটা বাংলা টাকায় প্রতিজন 20,000 টাকা পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে আজকে সিমকেন্দে আমরা রাত্রে থাকবো, থেকে আগামীকাল ভোর 5:30 আমাদের এই সিমকেন্দ থেকে হচ্ছে আস্তানাতে যাব। আর উজবেকিস্তানের আজকে আমাদের যে সমরকান্দ যাওয়ার কথা ছিল, মানে এই প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে আর কি। এখন হচ্ছে হোটেলের দিকে রওনা করব। এখানে সিমকেন্দ যে হোটেলটা নিছি হোটেলের উদ্দেশ্যে রওনা করতেছে এখন। সো ফাইনালি সিমকেন্দে আমাদের হোটেলের সামনে চলে আসছি। আর এই হোটেলের এরিয়াটা খুবই সুন্দর। আর হোটেলটা হচ্ছে একটা বাজেট হোটেল নিছি, কারণ হচ্ছে আমরা সকালে এক্সিট করবো এখান থেকে। হোটেলের এই যে আউটসাইডটা দেখেন, খুব সুন্দর। হোটেলটার মধ্যে কোনো লিফট নাই। সিমকেন্দে এত সুন্দর হোটেল দেখেন, বাইরে লবি এরিয়াতে বসার জায়গা। তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 3। এই যে জাস্ট এই রুমে ঢোকার পরেই ফার্স্টে দেখেন মানে ড্রয়িং রুমের মতো একটা অবস্থা। এই যে দেখেন, এখানে সোফা আছে, ডাইনিং টেবিল আছে, আবার এখানে স্যান্ডেল দিয়ে দিছে পরার জন্য। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে মানে থাকার প্লেসটা, এটা হচ্ছে ডাবল বেডের। আমরা সিঙ্গেল বেডের কোনো রুম পাইনি, জাস্ট এটা ডাবল বেড। এখানে হচ্ছে টিভি আছে, পানি খাওয়ার গ্লাস দিছে 2টা, তারপর হচ্ছে হট ওয়াটার মেক করার দিছে, একটা আলমিরা আছে, আর এসি আছে রুমের মধ্যে। তারপর এদিকে আবার 2টা ড্রয়ার আছে, আবার খুবই নিট অ্যান্ড ক্লিন সুন্দর একটা ওয়াশরুম এখানে দেখা যাচ্ছে। ওয়াশরুমের মধ্যে অ্যাজ ইউজুয়াল বেসিন আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার আছে, একটা মিরর, আর এই হচ্ছে গোসল করার প্লেসটা, আর হচ্ছে হাই কমোড। এখানে কি দিছে, টাওয়েল দিছে, টাওয়েলের সাথে 2টা শ্যাম্পু, সোপ দিছে, 2টা ব্রাশ দিছে, মানে খুবই সুন্দর অবস্থা। এখানে পাশেই হচ্ছে এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে আসলে বাইরের অবস্থাটা খুব ভালো না, মানে খুব ভালো ভিউ না, জাস্ট এখানে লাইটটা পাওয়া যাবে এই আর কি। এই হোটেলটি আমাদের ভাড়া পড়েছিল, এটা আসলে ইনস্ট্যান্ট নিয়েছি হোটেলটা হচ্ছে আমাদের 11,500 টেঙ্গে, মানে বাংলা টাকায় প্রায় 2900 টাকার মতো পড়ছে এই হোটেলটা। মানে এই 2900 টাকার মধ্যে মানে এই হোটেলটা আসলেই খুবই সুন্দর। আমাদের এটার সাথে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যদিও আমরা খুব আর্লি মর্নিংয়ে চেক আউট করবো, মানে আর্লি মর্নিং বলতে কি মিড নাইটে, আমরা হচ্ছে 3টার দিকে চেক আউট করবো। সো এখানে আমরা ব্রেকফাস্ট নিতেও পারবো না। মনে হচ্ছে এখানে লোকাল টাইম প্রায় 3টার মতো বাজে। আমরা আমাদের হোটেলের ঠিক পাশেই মিজান নামক একটি রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করার জন্য। বাইরে যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিয়ে ভিজে একদম চলে আসছি, মানে গড়িয়ে গড়িয়ে বৃষ্টি হচ্ছে, তারপর খারাপ না। তো এখানের জনপ্রিয় কিছু ডিশ আছে, ওই জিনিসটাই আমরা ট্রাই করব। এখন যেই খাবারটা নিছি আমরা, ওরা হচ্ছে এটাকে লোকালি পল্ক বলে। গরুর মাংস আছে এখানে, তারপর রাইস আছে, রাইসের সাথে কোনো একটা ভেজিটেবল মিক্স করে, এটা মিষ্টি কুমড়ার মতো লাগতেছে। মিষ্টি কুমড়ার মতো লাগতেছে। বাদাম আছে, কিসমিস আছে, তারপর হচ্ছে ছোলা বুট আছে, অনেক কিছু দিয়ে এটা তৈরি করছে, সাথে একটা ডিম আছে। তো এটার প্রাইস হচ্ছে 1350 টেঙ্গে, মানে যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড 350 টাকার মতো পড়বে। তারপরে হচ্ছে এটার একটা ডিশ আছে, এটা কাইন্ড অফ সালাদের মতো। এগুলো যেটা দেখতেছেন হচ্ছে বেগুন, তারপর হচ্ছে শসা আছে, টমেটো আছে, এইটা কি আমি সঠিক বলতে পারতেছি না। তারপর হচ্ছে এখানে চিকেন আছে, এই সব কিছু মিলে হচ্ছে একটা সালাদ আইটেমের মতো দেখতে।
এটার প্রাইস হচ্ছে 1050 টেঙ্গে, মানে অ্যারাউন্ড ধরেন 250 টাকার মতো বাংলা টাকায়। বিসমিল্লাহ। মজা আছে। এখানে পাশে একটা লোকাল মার্কেটে এসেছি। এই মার্কেটের মধ্যে কি কি পাওয়া যায় আপনাদের একটু শেয়ার করি। এই মার্কেটের মধ্যে হচ্ছে এরকম মানে পর্দার দোকান, এই যে দেখেন, মানে এই ছোট ছোট অনেকগুলা ঘর আছে। এই ঘরগুলোর মধ্যে সবাই মানে এই যে পর্দা, বিশেষ করে পর্দার দোকান, হ্যাঁ, পর্দা সেলাই করতেছে। আর সামনে কিছু দেখলাম যে জুতার দোকান আছে, বিশেষ করে জুতার দোকানে বেশি চোখে পড়ছে। এই যে দেখেন একটা, এই যে জুতা, বিভিন্ন ব্র্যান্ডের জুতা। আমার মনে হয় না জুতাগুলা দেখে এগুলা কোনোটাই একদম 100% অথেন্টিক কোনো ব্র্যান্ডের, এগুলো হচ্ছে কপি প্রোডাক্ট আর কি। দেখেন মানে নিউ মার্কেটের একটা ফ্লেভার পাবেন এখানে। একদম এই সোজা যতটুকু আছে এগুলো হচ্ছে টোটালটা হচ্ছে জুতার দোকান। একদম ঘরের স্যান্ডেল থেকে শুরু করে কনভার্স, স্নিকার, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের জুতা আছে। A few moments later. সো ভিউয়ার্স, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর এই সিমকেন যখন থেকে ঢুকছি তখন থেকে প্রায় বৃষ্টি চলতেছে, যার কারণে আসলে সিমকেনটা একটু ঘুরিয়ে দেখার প্ল্যান ছিল, আপনাদের ঘুরিয়ে দেখাইতে পারিনি। আর মন মানসিকতার অবস্থাও ভালো না, আপনারা জানেন কেন। এই সিমকেন থেকে আমরা প্ল্যান করতেছিলাম বাই রোডে, যেহেতু যাইতে পারি নাই, এখান থেকে আমরা ডিরেক্ট ফ্লাইটে যাব। কিন্তু এখানে একটা প্রতিবন্ধকতা আছে। সিমকেন থেকে যে তাশকেন্ট, যেই উজবেকিস্তানের প্লেসটা আছে, এখান থেকে আসলে বিমানের এখান থেকে যে দূরত্বটা, এটা হচ্ছে খুবই অল্প, যার কারণে বিমান মানে উঠলেই চলে চলে আসে উজবেকিস্তান। এই কারণে এখান থেকে তারা কোনো ফ্লাইট রাখে নাই। সো আমাদের যেটা করতে হবে, এই সিমকেন থেকে আমাদের হয় আলমাটি যেতে হবে, না আস্তানা যেতে হবে, তারপরে ফ্লাইট করতে হবে। সো আমরা যেহেতু আলমাটি ঘুরে এসেছি 4-5 দিন, অলরেডি আপনার ব্লগে দেখেছেন, এই জন্য আমরা প্ল্যান করতেছি আমরা আলমাটিতে আর না গিয়ে আস্তানা যাব। বরং আপনাদেরকে আস্তানার একদিনের কিছু জিনিস দেখাইতে পারলে সেটা ভালো হবে মনে করি, বা আমরা নিজেরাও ঘুরতে পারলে ভালো হবে। এই জন্য আমরা প্ল্যান করতেছি আস্তানা গিয়ে একদিন থেকে দেন আস্তানার থেকে আমরা হচ্ছে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা করব। আমাদের ইলেকট্রনিক্সের যে ভিসাগুলো ছিল, এখানে আসলে তাদের সমস্ত হচ্ছে নিজস্ব ভাষায় লেখা ছিল, যার কারণে ভাষার একটা জটিলতার কারণে আমরা ওইভাবে ভালো করে পড়ি নাই। কিন্তু এর ফাঁকে দিয়ে যে আবার ইংলিশে লেখা ছিল সেটা আর খেয়াল করি নাই। এটা আমাদের চরম ভুল হয়েছে। এই চরম ভুলের কারণে আমাদের এখন 60-70 হাজার টাকার একটা মাসুল গুনতে হচ্ছে। তো সব কিছু মিলে স্টিল আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সব কিছু ভালোর জন্যই করে, মানে নিজেরা মানিয়ে নিছি এখন, এই আর কি। এখন সকালে 5:30টায় যেহেতু ফ্লাইট, আর বেশিক্ষণ জেগে থাকা যাবে না। লাগেজ টাগেজ গুছিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়ে ইনশাল্লাহ 3টার দিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাব। তাহলে ব্লগটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।